গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 30 বছর আপনার এইটা বসানোর পরে গ্যাস নিয়ে আর আপনার সিলিন্ডারের দোকানে দৌড়াদৌড়ি করতে হবে না। গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটা বসানোর পর আগামী 30 বছর আপনার বাড়ির রান্না বাড়া করার জন্য মা বোনদের কাঠখড়ি আর ঠেলতে হবে না। সবুজ শক্তির বায়োগ্যাস ব্যবহার করে কত টাকা আমার সাশ্রয় হলো এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কের বয়স হচ্ছে গিয়ে 5 বছর। 5 বছর আমাদের খামারে আমরা এই সবুজ শক্তির বায়োগ্যাস ট্যাঙ্কিটা আমরা এখানে বসিয়েছি এবং এই ট্যাঙ্কি বসানোর আগে আমাদের খামারে প্রতি মাসে 1 সিলিন্ডার করে গ্যাস দরকার হতো আমাদের এই খামারে রান্না করার জন্য। 1 সিলিন্ডার গ্যাসের দাম তখন আরো কম ছিল। আমি যদি গড়ে এখন ধরি, এখন কিন্তু 1600-1700 টাকা, 1650 টাকা। গড়ে যদি আমি 1500 টাকা ধরি তাহলে 1 সিলিন্ডার গ্যাসের দাম যদি 1500 টাকা হয়, বছরে আমার 12টা সিলিন্ডার, তার মানে 12-10 যদি 10টা দরকার হয় তাহলে 12-10 = 15,000 টাকা। যদি 1500 টাকা করে ধরি 10টা হলো 15,000 টাকা, আরো দুইটার দাম হচ্ছে 15-15-3 18,000 টাকা। বছরে আমার 18,000 টাকার গ্যাস কিন্তু আমার সাশ্রয় হয়েছে এই বায়োগ্যাস, এই সবুজ শক্তির বায়োগ্যাস আমরা ব্যবহার করে গোবর দিয়ে গ্যাস উৎপাদন করার কারণে। এখন আমি 5 বছরে 18,000 টাকা করে যদি ধরি, 5 বছরে যদি 20,000 হয় 1 লক্ষ টাকা, 90,000 টাকার কিন্তু আমার এখান থেকে সাশ্রয় হয়েছে। এই 90,000 টাকা যদিও আমার একসাথে যেত না, 90,000 টাকা প্রতি মাসে আমাকে 1500 টাকা 1400 টাকা করে দিতে হইতো, কিন্তু আমার খরচ হয়ে যেত 90,000 টাকা। তাহলে এইটা করার কারণে কিন্তু তিল তিল করে আমার 90,000 টাকা 5 বছরে আমার খামার করতে গিয়ে সাশ্রয় হয়েছে। এর মধ্যে এভাবেই আসলে ব্যবসার হিসাবটা এভাবেই করতে হয়। একটু একটু করে যদি আপনি সেভ করতে পারেন, অনেকগুলি সেক্টর থেকে একটু একটু করে সেভ করলে কিন্তু আপনার খরচটা বেঁচে যাবে। তাহলে সবুজ শক্তি আমি সেট আপ করছিলাম কত টাকা দিয়ে। এই প্ল্যানটা ঢাকা থেকে আনতে আমার খরচ হয়েছিল তখনকার বাজারে 50,600 টাকা। তাহলে 50,600 টাকা দিয়ে আমি এটা তখন যদি এককালীন আমাকে এই টাকাগুলো খরচ করতে হয়েছে, 50,600 টাকা দিয়ে এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করার কারণে গত 5 বছর আমার সাশ্রয় হয়েছে 90,000 টাকা। আমার বিনিয়োগকৃত 50,000 টাকা উঠে গেছে, অতিরিক্ত আরো 40,000 টাকার সুবিধা কিন্তু আমি এই সবুজ শক্তি থেকে নিয়েছি। মজার বিষয় কি জানেন দর্শক বন্ধু? মজার বিষয় হলো এই সবুজ শক্তি থেকে আমি আগামী 30 বছর, আগামী অন্তত 25 থেকে 30 বছর কিন্তু এখান থেকে আমি প্রত্যেক মাসে আমার 1500 টাকা করে সেভ করব। আপনি কি চিন্তা করতে পারছেন 30 বছর আমার কত টাকা খরচ হবে জ্বালানি খাতে? আগামী 25 থেকে 30 বছর আমি যদি প্রতি মাসে 1500 টাকা সাশ্রয় হয়, আমার আজকে 1500 টাকা আছে, এই জ্বালানি খাতে যে ঊর্ধ্বগতি, দামের যে ঊর্ধ্বগতি, এটা কিন্তু 1500 টাকা থাকবে না। আগামী 5 বছর পরে এটা হয়ে যাবে 2000 টাকা 1 সিলিন্ডার গ্যাসের দাম। 10 বছর পরে এটা হয়ে যাবে 2500 বা 3000 টাকা। আপনি একটু চিন্তা করেন তাহলে 30 বছর আমার কি পরিমাণ টাকা আমার সাশ্রয় হবে। দর্শক বন্ধু, আমরা আসলে খামার করার পরে পরিকল্পনা করি, খামার করতে গিয়ে আমরা কেউ পরিকল্পনা করি না। এইটা হচ্ছে আমাদের দেশের খামারিদের একটা বড় সমস্যা। আমরা খামার করতে গিয়ে যখন দেখি এটা সমস্যা ওইটা সমস্যা, গোবর কোথায় রাখবো, ঘাস কোথায় পাবো, লেবার কোথায় পাবো, গরু কোথায় পাবো, এই বিষয়গুলো আমরা খামার শুরু করার পরে চিন্তা করি। বাট করা উচিত ছিল কিন্তু এগুলা খামার শুরু করার আগেই চিন্তা করা উচিত যে আমার খামারে 10টা গরু থাকবে, 20টা গরু থাকবে, এত গরুর গোবর আমি কি করব? এত গরুর গোবর আমি ফেলবো কোথায়? এই গোবর নিয়ে যে আমার একটা মাথা ব্যথা এখন আমি করতেছি, এই মাথা ব্যথাটা যদি আমি আগে করতাম খামার শুরু করার আগে, যে আমি গোবর দিয়ে জৈব সার তৈরি করতে পারি, গোবর দিয়ে ন্যাচারাল গ্যাস উৎপাদন করতে পারি, এই জৈব সার এবং ন্যাচারাল গ্যাস বিক্রি করে আমার খামারের একটা খরচের অংশ আমি উঠায় নিয়ে আসতে পারি, এই বিষয়টা আমরা বুঝি কিন্তু খামার শুরু করার আগে বুঝি না, খামার শুরু করার পরে যে বিষয়গুলি আমরা বুঝি, তাই না? তাই দর্শক বন্ধু, আপনারা যারা গরুর খামার করবেন বা ইতিপূর্বে করে ফেলছেন, আপনারা যদি আপনাদের গরুর থেকে পাওয়া যে গোবর, এই গোবরগুলা দিয়ে যদি আপনি গ্যাস তৈরি করেন, আপনি সেটা সিমেন্টের স্ট্রাকচারে হোক, আমাদের এই সবুজ শক্তির বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে গ্যাস তৈরি করে হোক না কেন, তাহলে কিন্তু আপনারা খামারের অনেক বড় একটা টাকার অঙ্ক কিন্তু আপনারা সেভ করতে পারবেন। দেখেন, গ্যাস উৎপাদন করার খুবই সিম্পল একটা বিষয়, খুবই সহজ একটা বিষয় গ্যাস উৎপাদন করা। অনেকেই চিন্তা করেন আমি গ্যাস উৎপাদন করতে পারবো কিনা, আমার গরু গোবরে গ্যাস হবে কিনা। আসলে সবার গরুর গোবরে গ্যাস হবে। আমার গরুর গোবরে যদি গ্যাস হয়, আপনার গরুর গোবরে গ্যাস হবে। সকালবেলা আমি কি করি, এখানে এটার ভিতরে, এটা হলো প্লাস্টিক ড্রাম, আমি বাজার থেকে নিয়ে আসছি, এটা মাঝখান থেকে কাটছি, কেটে 2টা টুকরা করছি। একটা টুকরা আমি গরুর খাবারের পাত্র হিসেবে কাজে লাগাই, আর একটা টুকরার ভিতরে সকালবেলা আমি গোবর এনে এখানে রাখি। এরপরে এটা মিক্স হয়ে গেল। মিক্স হওয়ার পরে এরপরে আমি কি করি, এইটা দিয়ে এখান থেকে এটা নিয়ে আমি এইভাবে এটার ভিতর ঢেলে দিই। এই হলো আমার প্রতিদিনের রুটিন। এবং এর বিনিময়ে সকালবেলা আমি 10 থেকে 15 মিনিটে আমার এই কাজটা হয়ে যায়। এখান থেকে গোবরগুলি নিয়ে আমি এইভাবে ঢেলে দিচ্ছি। দেখেন, খুবই সহজ কাজ, এটা যে কেউ করতে পারে। আমাদের বেশিরভাগ আমাদের গ্রাহকরা, মা বোনেরা এই কাজটা করে থাকে। সকালবেলা তারা যেহেতু গোয়ালঘর থেকে গরুগুলি, তাকে গোবরগুলি পরিষ্কার করতে হয় আমাদের প্রত্যেককেই, তাই না? গোয়ালঘর পরিষ্কার করেন আর
করে তো আমাদের উপায় নেই। আমরা যারা গরু লালন পালন করি, সকালবেলা উঠেই প্রথম কাজ হচ্ছে আমরা গোয়ালঘর পরিষ্কার করতে হবে। তাহলে গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে আমরা যদি ওই গোবরটা আনাচে কানাচে গর্তে খালে বিলে না ফেলে দিয়ে আমরা যদি এরকম একটা প্ল্যান্ট, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা প্ল্যান্ট স্থাপন করি, আর ওই প্ল্যান্টের ভিতরে যদি আমরা প্রতিদিন এভাবে গোবর দিয়ে দিই, তাহলে যদি আমাদের জ্বালানি গ্যাস, রান্নার গ্যাস 10-12 জন মানুষের বড় একটা পরিবারের রান্নার গ্যাস হয়ে যায়, তাহলে কেন আমি এটা করব না ভাই? কেন এটা আমি করব না? কেন আমি করতেছি না? আমার প্রশ্ন জাগে মাঝে মাঝে যে কেন আমরা যারা গরু লালন পালন করি কেন আমরা তারা বায়োগ্যাস করি না? বায়োগ্যাস করলে তো আমাদের পরিবেশেরও ভালো, বায়োগ্যাস করলে আমাদের নিজেদেরও ভালো। আমরা ট্যাঙ্কির উপরে যদি কোনো এরকম ডালপালা থাকে এগুলা ভেঙে দিব, কারণ ট্যাঙ্কির উপরে রোদ পড়া দরকার। ট্যাঙ্কির উপরে যদি রোদ না পড়ে তাহলে ভালো প্রেসার পাবো না আমরা। এই যে আরো একটা ডাল, এই যে আরো একটা ডাল দেখতে পাচ্ছেন, এই ডালটা আমরা ভেঙে দিব। ট্যাঙ্কির উপরে যদি কোনো ডালপালা থাকে এগুলা ভেঙে দিব, তাহলে আমরা ভালো প্রেসার পাবো। তাহলে দর্শক বন্ধু, এই বায়োগ্যাস প্ল্যান করে বিগত 5 বছরে কত টাকা আমার সাশ্রয় হলো, আগামী 30 বছরে আমার কত টাকা সাশ্রয় হবে, এই বিষয়টা তো আপনারা জানলেন। আপনারা যারা আমার মতো দর্শক বন্ধু গরুর গোবর দিয়ে গ্যাস উৎপাদন করে প্রতি বছর 10 থেকে 15,000 টাকা সাশ্রয় করতে চান, আপনার খামারটা আরো পরিকল্পিতভাবে, খামারের বর্জ্য ব্যবস্থাপনাটা যদি আপনি আরো পরিকল্পিতভাবে করতে চান, এবং খামারের যদি খরচটা আপনি গোবর থেকেই উঠাতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। অনায়াসেই আপনাকে আমরা এই বায়োগ্যাস করার জন্য যত রকম তথ্য, যত রকম সহযোগিতা, কারিগরি সহযোগিতা আমরা আপনাদেরকে করে দিব ইনশাল্লাহ। বাংলাদেশের যে কোনো জেলাতে, যে কোনো প্রান্ত, গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 30 বছর আপনার এইটা বসানোর পরে গ্যাস নিয়ে আর আপনার সিলিন্ডারের দোকানে দৌড়াদৌড়ি করতে হবে না। গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটা বসানোর পর আগামী 30 বছর আপনার বাড়ির রান্না বাড়া করার জন্য মা বোনদের কাঠখড়ি আর ঠেলতে হবে না। গ্যারান্টিতে বলতে পারি এইটা বসানোর পরে আপনার বাড়িতে ইনশাল্লাহ আগামী 30 বছর আপনার গোবর নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এখানে সেখানে গোবর ফেলে রাখতেছেন আপনি, সেটা থেকে মশামাছি তৈরি হচ্ছে, মিথেন গ্যাস বাতাসে ছড়াচ্ছে, পরিবেশের ক্ষতি করতেছেন আপনি, আপনার ক্ষতি করতেছেন, দেশের ক্ষতি করতেছেন, সর্বোপরি পৃথিবী আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পৃথিবীর ইনভারমেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তন হওয়ার জন্য এটা অন্যতম প্রধান কারণ। দর্শক বন্ধু, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে যে কোনো অন্য একটা বিষয়, অন্য একটা ভিডিও, কৃষি বিষয়ক ভিডিও, হয়তো গরু, হয়তো গোবর, হয়তো গ্যাস, নয়তো কোনো ফসলের জমিতে, নয়তো কোনো ফসলের মাঠে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবার হয়তো যদি সুযোগ হয়, যদি সম্ভব হয় কথা বলবো, আপনাদের সামনে আসবো। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।